বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে টি-20 সিরিজ অলরেডি হেরে গিয়েছে। আপনারা কি খুব বেশি হতাশ? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আমি খুব বেশি আসলে হতাশ নই। এর একটা প্রপার রিজন আছে। বাংলাদেশ 2021 সালে যখন মিরপুরে অস্ট্রেলিয়ার সাথে টিপিক্যাল স্লো টার্নিং উইকেট বানিয়ে 4-1 সিরিজ জিতে, তখন আমি খুব বেশি হতাশ ছিলাম না। বাট রাইট নাও বাংলাদেশ যদি এই সিরিজটা জিততে পারতো তাহলে হয়তো অনেক বেশি খুশি হতাম। বাট তারপরেও খুব বেশি হতাশ না হওয়ার একটা কারণ এটাই, বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো দলের সাথে ফাস্ট ট্র্যাক বানিয়ে তাদের সাথে টি-20 সিরিজ খেলার সাহস করেছে। এটার জন্য আমি বাংলাদেশকে স্পেশালি ধন্যবাদ জানাবো। টি-20 সিরিজের প্রথম ম্যাচে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে যায় ফার্স্টে, শুরু থেকেই ব্যাটিং কোলাপস করতে থাকে। আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের কোনো পার্টনারশিপই দাঁড় হতে দিচ্ছিল না অস্ট্রেলিয়ান বোলাররা, কারণ তারা রেগুলার এই ধরনের পিচে খেলে অভ্যস্ত। তাদের স্পিনাররা প্রথম ম্যাচে 9টা উইকেট নিয়েছে। সব মিলে বলতে পারি বাংলাদেশের ব্যাটিং অর্ডারের যে দুর্বলতা সেটা আমাদের টি-20তে স্পষ্টভাবে দেখা গেছে। আরও ওয়ানডেতে আমরা আমাদের ব্যাটসম্যানদেরকে নিয়ে মোটামুটি একটা ফাইট দিতে পেরেছিলাম, টি-20তে আমরা সেটা আসলে পারছি না। অস্ট্রেলিয়ার এই সিরিজটা আমাদেরকে আমাদের দুর্বলতাগুলো বের করার একটা দারুণ শিক্ষা দিয়ে গেল। ফার্স্ট ম্যাচে যখন ব্যাটিং অর্ডারে বাজেভাবে কোল্যাপস করি আমরা, দেন বোলিং এসে কিন্তু আমরা যথেষ্ট ভালো ফাইট দিতে পারতাম। শরীফুল আমাদেরকে শুরুতেই দারুণ ব্যাক থ্রো এনে দিচ্ছিল, মুস্তাফিজ ভালো বল করেছে, কিন্তু আমাদের সেই নির্বাচক প্যানেলে আবারও সেকেন্ড ম্যাচে এসে সেই ভুলটাই হলো, শরীফুলকে আবারও বেঞ্চে বসানো হলো। এটার কোনো ব্যাখ্যা আছে? শরীফুল কি খুব বাজে বল করেছে? শেখ মেহেদীকে ড্রপ করার একটা রিজন পাই। অফ স্পিন হিসেবে যখন তাকে খেলানো হয়, সে হয়তো খুব বেশি সুবিধা আদায় করতে পারেনি, দ্যাটস ওয়াই নাসুমকে আনা হয়েছে। এটাকে আমি বলবো একটা রাইট ডিসিশন এবং গুড ডিসিশন। বাট শরীফুলকে বসানো আসলে কোনো মতে আমি মেনে নিতে পারিনি। সেকেন্ড ম্যাচে আমি মনে করেছি শরীফুল অ্যাটলিস্ট থাকবে এবং তার যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথে সে যথেষ্ট ভালো বল করে হয়তো আরও একটু কম টার্গেটে বাংলাদেশকে সেকেন্ড ম্যাচে ব্যাটিংয়ে নামাতে পারতো। কিন্তু না, আমাদের সাকলাইনকে বরাবরই সুযোগ দিতে হবে এবং অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী দলের সামনে একটা নতুন মুখকে সুযোগ দিয়ে কনফিডেন্স লো করে দিতে হবে। টি-20তে একটা নতুন বোলার যখন বাজে বোলিং দিয়ে লাইফ স্টার্ট করে, তার সেই লাইফের জার্নিটা যে কী পরিমাণ ভয়াবহ হতে পারে সেটা হয়তো আমাদের নির্বাচকরা বুঝতে পারছেন না। তো ফার্স্ট ম্যাচে যখন আমরা হেরে যাই খুব ইজিভাবে, কারণ আমরা এত ছোট রানের পুঁজি নিয়ে বোলিংয়ে নেমেছিলাম যে সেটা ডিফেন্ড করা আমাদের জন্য অস্ট্রেলিয়ার মতো দলের সাথে খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। ওইটা মেনেই নিয়েছি শেষ পর্যন্ত যে হেরে যাব, আমরা হেরে গিয়েছি। বাট সেকেন্ড ম্যাচে কি বলবো? সেকেন্ড ম্যাচে যখন সাকলাইন খুব বাজেভাবে মার খাচ্ছিল, তাকে বারবার এমন সময় বোলিংয়ে আনা হচ্ছিল যে বাঘের মুখে মনে হয় তাকে রেখে দেওয়া হচ্ছিল। তাহিদ হৃদয়ের ক্যাপ্টেন্সি নতুন এবং আমি বলবো তার অনেক কিছু শেখার বাকি আছে। তার ক্যাপ্টেন্সি নিয়ে খুব বেশি আলোচনার সুযোগ এখনও হয়নি। সে মাত্র শুরু করেছে, নতুন শুরু করেছে, 2টা ম্যাচ মাত্র অলরেডি হয়েছে। সো এখানে ব্লেম তাহিদ হৃদয়কে আমি দিব না। অ্যাজ এ ক্যাপ্টেন সে তার সেরাটা দেওয়ার ট্রাই করছে বা করবে, এটাই স্বাভাবিক। বাট নির্বাচক প্যানেলকে আমি একটা কোশ্চেনই করব, শরীফুলকে কেন বসানো হলো? সাকলাইনকে সুযোগ দিতেই হবে এরকম কোনো কথা তো ডিকশনারিতে ছিল না। আপনি যখন অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে টি-20 সিরিজের ফার্স্ট ম্যাচ হেরে যাবেন, অবশ্যই আপনি সিরিয়াস থাকবেন এবং সেই সিরিয়াস ম্যাচে একজন নতুন মুখকে সুযোগ দিতে গিয়ে একজন ভালো বোলারকে আপনার বেঞ্চে বসাতে হবে, এরকম কোনো রিজন তো নাই। সেকেন্ড ম্যাচ ছাড়া এটা একটা বড় কারণ আমি বলবো। ব্যাটিংয়ে আমাদের তানজিদ, সৌম্য, সাইফ বরাবরের মতো অনেক ভালো করেছে। তাহিদও শেষ পর্যন্ত খুব চেষ্টা করেছে। পারভেজ ইমন বলতে হবে ভালো করেছে। শামীমের অফ ফর্মটা আমাকে খুব বেশি চিন্তায় ফেলছে। বাংলাদেশ ভালো একটা হার্ড হিটারের কাছ থেকে তার আসল পারফর্মটা আসলে পাচ্ছে না, এটা খুবই দুঃখজনক আমাদের জন্য। তো যেভাবেই হোক 197 রানের পাহাড় সময় একটা টার্গেট নিয়ে যখন বাংলাদেশ ব্যাটিংয়ে নামে, শুরুটা অনেক ভালো ছিল, মিডল অর্ডারে এসেও আমরা যথেষ্ট পারভেজ ইমন আমাদেরকে ভালো পারফর্ম দেখাচ্ছিল, কিন্তু আমাদের যখন উইকেটগুলো একে একে পড়ে যাচ্ছিল শেষ মুহূর্তে আমরা অনেক বাজেভাবে কোল্যাপস করে যাই। রান অনেকটা নিচে নেমে আসে এবং রিকোয়ার্ড রানের যখন অনেক বেশি উঠে যায় তখন আসলে ব্যাটসম্যানরা দিশেহারা হবেন, এটাই স্বাভাবিক। অস্ট্রেলিয়াকে বলতে হবে দারুণ বোলিং করেছেন, দারুণ ফাইট ব্যাক দিয়েছেন। 7 রানের জন্য বাংলাদেশ সেকেন্ড ম্যাচটা হেরে যায়। অস্ট্রেলিয়া সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখবো, এটাই শুরুতে আমি বলছিলাম। তো শেখার এই ব্যাপারগুলোই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে আমরা এই সিরিজ থেকে কোন প্লেয়ারকে কীভাবে ইউজ করতে হবে, কোথায় কীভাবে খেলাতে হবে এবং কোন প্লেয়ারের কী দুর্বলতা এবং কী স্ট্রেংথ সেগুলোকে কীভাবে ব্যবহার করতে হবে, দুর্বলতাগুলো কীভাবে কাটিয়ে তুলতে হবে, এগুলো নিয়ে আমাদের আসলে কাজ করা খুব বেশি প্রয়োজন। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ব্যাটসম্যান তাদের নিজস্ব স্কিল এবং তাদের নিজস্ব দুর্বলতাগুলো নিয়ে অনেক বেশি কাজ করা প্রয়োজন। প্রত্যেককে আমি বলবো তাদের ব্যাটিংয়ে যে দুর্বলতাগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার প্রতি অনেক বেশি উৎসাহ দেওয়া প্রয়োজন। বাংলাদেশ আগামীকাল পরবর্তী ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়ার সাথে।
বাংলাদেশ কি পারবে হোয়াইট ওয়াশ এড়াতে, যেভাবে অস্ট্রেলিয়া তাদের ওয়ানডে সিরিজের হোয়াইট ওয়াশ এড়িয়ে গিয়েছিল? বাংলাদেশের সর্বোচ্চ চেষ্টা করা উচিত এবং সর্বোচ্চ স্ট্রেংথ, সর্বোচ্চ ভালো মানের পারফর্মারদেরকে নিয়ে নামা উচিত আমি মনে করি। দেখা যাক আমাদের নির্বাচকরা কীভাবে কি ডিসিশন নেয়। পরবর্তী ম্যাচ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকবলের সাথেই থাকবেন। ক্রিকবল আপনাদেরকে বাংলাদেশের জনপ্রিয় সব ধরনের খেলাধুলার আপডেট এবং অ্যানালাইসিস ভিডিও নিয়ে আপনাদের পাশে আছে।